এনভিডিয়া বিশ্বের সবচেয়ে দামি গ্রাফিক্স কার্ড তৈরি করার একটি প্রতিষ্ঠান। মাত্র 24 ঘন্টার মধ্যে $600 বিলিয়ন লস করেছে। এছাড়াও সিলিকন ভ্যালির সব বিলিয়নার টেক জায়ান্ট কোম্পানিগুলো মাত্র 2 দিনের মধ্যেই শত বিলিয়ন লস করেছে। সব মিলিয়ে আমেরিকার প্রায় $1 ট্রিলিয়ন লস হয়েছে শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের জন্য। কোন সেই প্রতিষ্ঠান? সেই প্রতিষ্ঠানটি হচ্ছে একটি চাইনিজ এআই কোম্পানি ডিপসিক। হ্যাঁ বন্ধুরা, মাত্র একটি চাইনিজ প্রতিষ্ঠান মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যেই আমেরিকার অর্থনীতিতে $1 ট্রিলিয়ন ক্ষতি করেছে। শেয়ার বাজারে দরপতন হয়েছে বেশ কিছু টপ টেক কোম্পানিগুলো। এখন প্রশ্ন হচ্ছে, বিশ্ববাজারে টেক দুনিয়া তো এখন অনেক এআই কোম্পানি রয়েছে, তাহলে চায়নার এই ডিপসিকের মধ্যেই কি রয়েছে যার কারণে এই এত বড় হইচইটা টেক দুনিয়ায় পড়ে গেল? বিশেষ করে সিলিকন ভ্যালির টেক জায়ান্টের কপালে কিন্তু এখন চিন্তার ভাঁজ। আমেরিকার অর্থনীতিও কিন্তু বেশ বড়সড় একটি ক্ষতির সম্মুখীন। প্রথমত, ডিপসিক আসলে কি? এটা একটি এআই প্রতিষ্ঠান, এআই মডেল। যেমনটি ধরেন ওপেন সোর্সের যে আমরা চ্যাট জিপিটি এতদিন ইউজ করেছি, সেরকম একটি এআই মডেল। প্রশ্ন হচ্ছে, এই এআই মডেলটা আসলে কেমন বা কি করছে? যখন ওপেন এআই বা ওপেন সোর্সের যখন চ্যাট জিপিটি তারা লঞ্চ করে, তখন বিশ্বব্যাপী কিন্তু এরকম এই ধরনের একটি আলোড়ন তৈরি হয় এবং ব্যাপকভাবে মানুষের ভালোবাসা এবং প্রত্যাশার জায়গাতে চলে আসে এবং মানুষ হুমড়ি খেয়ে কিন্তু চ্যাট জিপিটি ইউজ করা শুরু করে। এবং সেই চ্যাট জিপিটি তৈরি করতে কিন্তু বেশ বড় অঙ্কের টাকা খরচ হয়েছিল, এস্টিমেট প্রায় $100 বিলিয়ন। অপরদিকে ডিপসিক, চায়নার এই ডিপসিক এআই মাত্র 2 বছরের একটি প্রতিষ্ঠান। মাত্র 2 বছরের রিসার্চ এবং গবেষণার ফলে এই ডিপসিক আজকের পর্যায়ে এসেছে। এবং এই ডিপসিক তৈরির পেছনের খরচ যদি আপনি শোনেন, আপনি রীতিমতো অবাক হবেন। মাত্র $5.5 বিলিয়ন খরচ করে তারা এই ডিপসিক তৈরি করেছে। কিন্তু কিভাবে এটা সম্ভব হলো? এত অল্প খরচে, এত অল্প সময়ের মধ্যে আমেরিকার টেক জায়ান্টদের কপালে চিন্তার ভাঁজ তুলে দিল কিভাবে? চায়না এখানে কিন্তু খুব ব্রিলিয়ান্ট একটি মুভ করেছে। আপনারা জানেন যে চায়নাকে বিভিন্নভাবে টেকনোলজিকে পিছিয়ে রাখার জন্য আমেরিকা কিন্তু বারবার চায়নাতে মাইক্রোচিপস বা এই জাতীয় মাইক্রোচিপস বা প্রসেসর জাতীয় যে চিপসগুলো রয়েছে, এগুলো কিন্তু রপ্তানি ইতিমধ্যে বন্ধ। এমনকি বিশ্বের যেই সব মাইক্রোচিপস তৈরি করার প্রতিষ্ঠানের সঙ্গে আমেরিকার অন্যান্য লেনদেন রয়েছে, সেই প্রতিষ্ঠানের জন্যও নিষেধাজ্ঞা করে দেওয়া হয়েছে চায়নার সাথে মাইক্রোচিপস লেনদেনের ক্ষেত্রে। পর্যায়ক্রমে চায়নার সঙ্গে কিন্তু এই মাইক্রোচিপসের যে ডিলিংটা আমেরিকা বন্ধ করে দিয়েছে। এর একটি কারণ, সেটি হচ্ছে ভবিষ্যতের এআই মার্কেটে বা টেকনোলজির মার্কেটে যেন চীন আমেরিকার সঙ্গে টক্কর দিতে না পারে। কিন্তু সফল ব্যক্তিরা তো বসে থাকে না। চীন এখানে কিন্তু অল্টারনেটিভ ওয়ে ব্যবহার করেছে। লিমিটেশন থাকার পরেও, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা থাকার পরেও, মাইক্রোচিপসের সংকট থাকার পরেও তারা নতুন একটি পদ্ধতি অবলম্বন করেছেন। ডিপসিক নামক যে এআই তৈরি করেছে, এবং এই এআইয়ের যে মডেলটি, এই মডেলটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন খুবই অল্প পরিমাণে জায়গা, খুবই অল্প ক্ষমতা সম্পন্ন কম্পিউটারের মাধ্যমে বা মাইক্রোচিপের মাধ্যমে যেন এই এআইটাকে, মডেলটাকে রান করা যায়। এবং বেশ কিছু এমন সুযোগ সুবিধা তারা লঞ্চ করেছে যাতে পুরো বিশ্বে একটি হইচই পড়ে গিয়েছে। এবং অসংখ্য মানুষ এখন ওপেন এআইয়ের চ্যাট জিপিটিকে ছেড়ে চাইনিজ প্রোডাক্ট ডিপসিক ইউজ করা শুরু করেছে। ডিপসিক কিন্তু ইতিমধ্যে অনলাইন জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী একটি এআই হিসেবে নিজেকে তুলে ধরেছে।